আমির তো ভালোবাসি উপন্যাসের পার্ট 12। রিয়েল আইডি মুহসিনা তাবাসসুম। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার আবিরকে চোখ তুলে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো খেয়ালই নাই। সব কাজ শেষ করে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকলো, আবির ভাই। আবির না কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল, কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলল, তোকে হিজাব আর নূপুর কিনে দিছি বলে বেশি লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো যাতে চলাফেরা না করতে পারিস সেজন্য হিজাব কিনে দিছি। আর তুই সারাদিন কোথায় তুই তুই করে ঘুরে বেড়াস সেদিকে খেয়াল রাখতে নূপুর কিনে দিছি। আবিরের এমন কথা শুনে মেঘ আহম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট কিনে দিচ্ছে, আহা কি সুন্দর অনুভূতি হলো। সবকিছুই মুহূর্তে বিলীন হয়ে গেল। অষ্টাদশীর মনের ভিতরে নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, উঠ বাইকে। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসলো, তবে মনে মনে ঠিক করলো এবার আর আবির ভাইকে ধরে বসবে না। আবির ধমকে মেঘের ভাবনায় সুতো ছিঁড়ে দিল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ, ধরে বস, না হয় রাস্তায় ফেলে রেখে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হলো। সহসা শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরলো। আবির আর কিছুই বলল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কাউকে কিছুই বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি যাবেন না? আবির না। কোথায় যাবেন তাহলে? আবির বিরক্তি নিয়ে বলল, তুই কে যে আমার তোকে সবকিছু বলে যেতে হবে? আর একটা আমার মুখের উপরে প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেল। চিবুক নামিয়ে গলা পাতলা করে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবিরের তৎক্ষণাৎ জবাব পেল, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলছে ভেবেই মেঘ হাতকে উঠল। আবিরের দিকে দ্বিতীয়বার আর তাকানোর মতো সাহস পেল না। আবিরের থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতরে। আবির নিপলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে। নূপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলিতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভিতরে ঢুকলো। সোফায় বসে বসে গল্প করছেন মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেই দিকে। আকলিমা খান ডেকে বলল, মেঘ এভাবে ছুটছিস কেন, কি হয়েছে তোর? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলছে কোথাও যাবে, তারপরেও যদি কোনো কারণে বাসায় চলে আসে এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই নূপুর কোথায় পেয়েছিস? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে কাকিমার দিকে তাকালো। হঠাৎ বলে উঠলো, আবির ভাই কিনে দিছে। হালিমা খান, মালিহা খান, আকলিমা খান কিছুক্ষণ তারা তিনজন মিলে চোখাচোখি করলো। মালিহা খান পুনরায় জিজ্ঞাসা করলো, আবির তোকে নূপুর কিনে দিছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো আর একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, হ্যাঁ আবির ভাই কিনে দিছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম। মেঘ কিছুক্ষণ ভাবলো, দেন আম্মুকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আম্মু মনে পড়ছে, সেই নূপুরগুলো কোথায় এখন? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন ওই নূপুরগুলো আমি আমার নিজের ইচ্ছাতে নেই নাই, আবির নিয়ে যেতে বলছিল। মেঘ চমকে উঠলো মায়ের কথায়, ছুটে এসে ছোপায় বসলো। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে তখন? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির এসে আমাকে বলছিল তোর পায়ের নূপুরের শব্দে নাকি ওর মাথা ঘুরায়, ও ঘুমাইলে নাকি তুই দৌড়দৌড়ি করিস আর ওর মাথা ব্যথা করে, ঝনঝন শব্দে পড়তে পারে না, তাই বলছিল নূপুর খুলে রেখে দিতে। আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম, এরপর তুইও আর কখনো আমার কাছে চাসনি, আমিও আর দেইনি। দেন 2-1 বছর পর মনে হয়েছিল, কিন্তু তখন বের করে দেখি তোর পায়ে আর ওই নূপুর লাগবে না, এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে যেন তোকে একজোড়া নূপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এজন্য তোর পায়ে নূপুর দেখে আজকে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ কিছুটা ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বলছিল আর এখন সে নিজের হাতেই পরিয়ে দিল। এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা, তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করার জন্য নূপুর কিনে দিয়েছে, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলল, ওসব কথা বাদ দে, তোর হাতের শপিং ব্যাগে কি আছে রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, এখন তারা সবাই তাদের মতো আড্ডায় মগ্ন। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে
ওঠায় ব্যস্ত। রাতে আবিরের সাথে মেঘের দেখা হয়নি। রিয়েল আইডি মহসিনা তাবাসসুম। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খেতে বসছে আবির। মেঘ ইচ্ছা করেই ভাবলো আজ সেজেগুজে খেতে নামবে। চুল ছাড়ায় সেগুলো কোমরে ছড়িয়ে পড়ছে। মাথায় ছোট বাচ্চাদের মতো একটা পুতুলের ব্যান্ডও দিছে। কালো জামা পরছে, সাথে কালো ম্যাচিং ওড়না। অষ্টদয়ে হালকা গোলাপি রঙের রঞ্জনও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। মেয়েটা এমনিতেই ফর্সা, তার মধ্যে আবার কালো জামা পরছে, অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারিনীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতেই পারছে না। অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পণে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া আজ কি তুমি ফিরে আসো? মনোযোগ নষ্ট হয়ে গেল আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজ আমাদের হবু এমপির জন্মদিন। উনি তোমার কথা বলছিলেন। তুমি দেশে আছো জেনে খুব করে তোমাকে যেতে বলছে। আবির স্বাভাবিকভাবে জবাব দিল, কখন যেতে হবে? তানভীর 6টায়। আবির আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলে চলে আসছে। তিন কর্তাই যেন ঘাড় ঘুরিয়ে তাকালো। সকলে এক নজরে পায়ের দিকে তাকালো, কিন্তু কেউই তেমন কোনো কিছুই বলল না। অবশ্য কোনো কিছু বলারও নেই। মেয়েদের সাজুগুজুতে কখনোই বাবা চাচারা কোনো কিছুই বলে না। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হয়। বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো টি শার্ট পরছে। আবির ভাই সবসময় কালো অথবা সাদা টি শার্টই পরে। হঠাৎ কফি কালার বা আসমানি কালার অথবা হালকা কোনো কালার পরে, কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়ার কারণে মেঘ মাথা নিচু করে মুচকি হাসি দিল। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ার খুশি হয়ে হবু এমপি বলছিলেন, তোমার মাথায় এত বুদ্ধি আসে কিভাবে? দেন আমি বলছিলাম আমার বেশিরভাগ প্ল্যানই আমার ভাই দেন। আমি প্রবলেম শেয়ার করি আর ভাই আমাকে প্ল্যান শিখিয়ে দেন। তখনই এমপি বলছিল তোমার ভাইকে নিয়ে আইসো। তখন ভাইয়া বাহিরে ছিল। আজ ওনার জন্মদিন, তাই উনি নিজেই আমাকে কল করে জিজ্ঞাসা করছে আমার ভাইয়া কি দেশে আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি বারবার করে বলল ভাইয়াকে যেন নিয়ে যাই সেখানে। ইকবাল খানের সাথে মুজাম্মেল খান আর আলী আকবর খানও মনোযোগ দিয়ে তানভীরের কথা শুনতেছিল। মুজাম্মেল খান বেশিরভাগ সময় চুপচাপ করে থাকে আর সকল সিদ্ধান্ত বড় ভাই নেন। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান অনেকটা রাগে ফুঁসছে। রাগান্বিত স্বরে বলল, আবির আমি কিন্তু তোমাকে আগেই সাবধান করছি, তুমি এসবে জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান কেন দাও? তুমি রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এসব বুদ্ধি প্ল্যান সবকিছু ব্যবসাতে লাগালে আমাদের ব্যবসা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে আলী আহমেদ খান এ কথাগুলো বলল। মেঘ আর মিম চুপচাপ খাচ্ছে। বাবা চাচাদের কথায় কোনোই মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর আবিরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আলী আহমেদ খানের কথায় আবির প্লেট থেকে চোখ সরালো না। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করছে। মেইন কথা হলো তোমাদের রাজনীতি পছন্দ না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝরাতে ছাড়ার জন্য না, সভাপতি এমপি পদে নিজেকে বয়ে আনো। এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি নিজে যেটা করছি এটাই সঠিক, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি ভেবে নিজে যেটা ভাবে সেটা আমাকে তাহলে জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেস্ট করি এটা না করে ওটা কর, ওইভাবে করলে ভালো হবে। এটা চাইলে তানভীর আমাকে না বলে ওদের কমিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু তানভীরের যেহেতু সভাপতি হওয়ার ইচ্ছে, কিন্তু তানভীরের প্ল্যান যদি সভাপতি জানে সেই কাজগুলো সে নিজেই করবে, দেন তখন আর তানভীরের কোনো নামই থাকবে না। এজন্য তানভীর সব কথা আমার সাথে শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকলাম কেবল 1 সপ্তাহ হয়েছে। আমি সবকিছু বুঝে নেই, তারপরে দেখো ব্যবসায় কিভাবে মনোযোগ দিতে হয়। আর এমপির জন্মদিনে যাওয়ারও একটা কারণ আছে।